আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন এনপিএসবির মাধ্যমে হাজারে ৳৮.৫০। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে সঠিকভাবে আপনারা বিকাশ থেকে নগদে টাকা পাঠায় নিতে পারবেন। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম ভিডিও পেতে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে চলে যাব বিকাশ অ্যাপসে। তো বিকাশ অ্যাপসটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। এনপিএসবি অপশনে দেখতে পাচ্ছেন, এনপিএসবি অপশনের ভেতরে চলে যাব। আসার পর এখানে এমএফএস অ্যাকাউন্ট এর উপরে চাপ দিব। চাপ দিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি আমার রকেট অ্যাড করা আছে। এখন আমি নগদ অ্যাকাউন্টও অ্যাড করবো। এর জন্য নিচের দিকে অ্যাকাউন্ট যোগ করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা ওয়ালেট অলরেডি অ্যাড হয়েছে, যেমন ট্যাপ, রকেট, নগদ। তো আমি এখন নগদের দেখাবো কিভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন। এর জন্য এই নগদের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আর অবশ্যই এখানে আপনার মনে রাখতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টটা যার এনআইডি কার্ড দিয়ে ওঠানো, ওনাকে এখানে ফেস স্ক্যান করে নগদ নাম্বার অ্যাড করে নিতে হবে। আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। প্রতিবারই আপনি এক এক সময় এক এক নাম্বার যদি অ্যাড করেন নগদের, তাহলে প্রত্যেকবারই আপনার এই বিকাশের মালিকের ফেস স্ক্যান করতে হবে, মানে যার এনআইডি কার্ড দিয়ে বিকাশটা খোলা আছে। বুঝতে পারছেন? তো এর জন্য আমি নিচের দিকে শুরু করুন এখনই এখানে ক্লিক করব। এরপরে এখানে অ্যালাউ করতে বলতেছে, অ্যালাউ দিয়ে দিব। এখন এখানে আমার কিছু গাইডলাইন দেখাই দিল, গাইডলাইন অনুযায়ী ফেস স্ক্যান করব। এখানে আরেকটি গাইডলাইন দেখাই দিতেছে, এইখানে আরেকটা গাইডলাইন দেখাই দিতেছে, এভাবে গাইডলাইন দেখাই দিবে। দেখতে পাচ্ছেন আমার চেহারা সফলভাবে এখানে যাচাইয়ের মাধ্যমে চেহারা যাচাই করা হয়ে গিয়েছে। তো এখানে নিচের দিকে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে আপনার প্রথমে আপনার নগদের নাম্বার দিতে হবে। আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সঠিকভাবে দিবেন। এরপরে এখানে অ্যাকাউন্ট টাইটেল, আপনি চাইলে আপনার নিজের নাম দিতে পারেন বা নগদ নাম দিয়ে সেভ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। বা কারো নাম দিয়েও সেভ করে রাখতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমার নগদ নাম্বারটি দিব। তো উপরের দিকে এখানে আমার নগদের নাম্বারটা দিয়ে দিলাম, আর নিচের দিকে আমার নামটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর নিচের দিকে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এগিয়ে জানে ক্লিক করার পর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো বিকাশের পিন নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম করুন পিন, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে আপনার নগদ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে বিকাশে। এই যে এমএফএস অ্যাকাউন্ট যোগ হয়ে গেল সফলভাবে। এখানে হোমে ফিরে যান, এখানে ক্লিক করবেন। আবার এনপিএসবি অপশনে ঢুকবো, তারপরে এমএফএস অ্যাকাউন্টে চলে যাব। দেখতে পাচ্ছেন এইখানে নগদ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো আমি এখন এই নগদে আমি আপনাদের টাকা পাঠিয়ে দেখাবো। আপনারা সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে একদিনে 50,000 টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। আর মাসিক লিমিট হলো 3 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ 50 ট্রানজেকশন করতে পারবেন। তো আমি নগদের ভেতর ঢুকে গেলাম। এইখানে আমি এখন আপনাদের দেখানোর সাথে 50 টাকা পাঠিয়ে দেখাবো। এরপরে নিচের দিকে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট আমি 50 টাকা পাঠাবো। 50 টাকার জন্য আমার চার্জ কাটবে 0.42 পয়সা। তো এখানে আমি বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিব। বিকাশের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করব। এরপরে এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো, তাহলে আমার টাকাটা নগদ অ্যাকাউন্টে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার টাকাটা অলরেডি নগদে চলে গিয়েছে, সাকসেসফুল দেখাইছে। তো আমি উপরে থেকে শাটডাউন নামিয়ে দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার টাকাটা 50 টাকা এনপিএসবির মাধ্যমে পাঠাইছি, এখানে লেখা উঠছে। তো এভাবে আপনারা খুব সহজেই বিকাশ থেকে নগদে টাকা পাঠিয়ে দিতে পারবেন অল্প সময়ের মধ্যে। তো আমি এটা দেখানোর জন্য নগদ অ্যাপসেও ঢুকে দেখাইতেছি। নগদ অ্যাপসটা লগ ইন করে নিলাম। এখানে লেনদেন, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই যে আমার অলরেডি টাকাটা নগদে ঢুকে গিয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে বিকাশ থেকে নগদে টাকা আনতে পারবেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই বেশি, বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এ বিষয়ে জানতে পারে এবং এ বিষয়ে উপকৃত হতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।